আল্লাহর ঘর মসজিদ, সেই মসজিদ নির্মাণেই হচ্ছে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি এমন অভিযোগ উঠেছে। প্রায় 12.5 কোটি টাকার এই প্রকল্পে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার আর সেই সঙ্গে নজিরবিহীন দীর্ঘসূত্রতায় ক্ষুব্ধ হয়ে পড়েছেন স্থানীয় এলাকাবাসী। আল্লাহর ঘর মসজিদ মানুষ যারা নির্মাণ করে অন্তত মিনিমাম একটা লাভ করুক, কিন্তু এত নিম্নমানের কাজ এবং এত বাজে যে বলারই বাইরে গেছে এবং লোকজনদেরকে পাওয়া যায় না। প্রকল্পের কাজ শেষ করার সময়সীমা 3 বছর থাকলেও 8 বছরও তা শেষ হয়নি, অথচ ঠিকাদারি প্রতিষ্ঠান ইতিমধ্যে বরাদ্দের 60% টাকা উত্তোলন করে নিয়েছে। যে মসজিদের কাজ 3 বছরে শেষ করার কথা, আজকে 8 বছর হয়ে গেছে। এটা আরো মনে হয় যে 2 বছর লাগবে, কিন্তু আজকে এত কোটি টাকার একটা মসজিদ, এটার মধ্যে এত নিম্নমানের কাজ করা কর্তৃপক্ষ মনে হয় তারে অর্ডার দেয় নাই। মসজিদের দেয়ালে প্লাস্টারে ব্যবহার করা হচ্ছে পলিমাটি সমৃদ্ধ বালু, এছাড়া ব্লক ইটের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের দেশীয় ইট। এমনকি মেঝেতে ব্যবহৃত মার্বেল টাইলসের মান নিয়েও উঠেছে নানা প্রশ্ন। স্থানীয়রা বলছে তদারকির অভাবেই ঠিকাদারি প্রতিষ্ঠান নিজেদের ইচ্ছে মতো কাজ চালিয়ে যাচ্ছে। অন্যান্য উপজেলায় কিন্তু মসজিদ অলরেডি হয়ে তারা নামাজ আদায় করতেছে। আমার উপজেলার মানুষ আমরা তো তা আসলে চিন্তিত, আদৌ কি আমরা এটাতে নামাজ পড়তে পারবো কিনা। এবং আমরা যাওয়া শুনছি যে জিনিসগুলো দিয়ে নির্মাণ করা হচ্ছে, আসলে নির্মাণের যে সামগ্রীগুলো ভালো না। সম্ভবত 8 বছর হয়ে গেছে এই মসজিদটা নির্মাণ করতে। কবে যে শেষ হবে এটা আমরা জানি না। আমাদের ভিতরে একটা ক্ষোভ যে কবে এই মসজিদ পূর্ণতা পাবে। জানা যায় কাজের মান নিয়ে শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছেন স্থানীয় প্রশাসন ও সচেতন মহল। লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম অনিয়মের সত্যতা পেয়ে গণপূর্ত অধিদপ্তরকে চলতি বছরের মার্চ ও এপ্রিলে পৃথক 2টি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে তিনি নির্মাণ কাজের ধীরগতি ও উপকরণের নিম্নমান নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরলেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি সংশ্লিষ্ট দপ্তরকে। এই পরিপ্রেক্ষিতে আশা করে দেখলাম খুব ধীরগতি, এই ধীরগতি কথা বলে গত এই বছর 15 মার্চ গণপূর্তকে একটা চিঠি দেয় যে মডেল বুঝে কাজ খুব ধীরগতিতে যাচ্ছে। তারপরে আবার স্থানীয় অভিযোগের পরিপ্রেক্ষিতে একটা নিম্নমানের সামগ্রিক অভিযোগ হয়, গিয়ে সরজমিন তদন্তে গিয়ে দেখতে পাই আসলে ভাঙা এবং নিম্নমানের টাইলস ব্যবহার করা হয়েছে। এই পরিপ্রেক্ষিতে আমি 15 এপ্রিল গণপূর্তকে একটা চিঠি দিয়েছিলাম। পরবর্তীতে এরা কী ব্যবস্থা জানি না, কিন্তু আমি আবার গিয়ে দেখি টাইলসগুলো এখনও আছে। এখন ভবিষ্যতে এরা কী করবে আমি জানি বলতে পারতেছি না। এ বিষয়ে গণপূর্ত অধিদপ্তর দায়সারা বক্তব্য দিলেও কাজের ত্রুটির কথা স্বীকার করেছে। হবিগঞ্জ গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানকে মান বজায় রাখতে সতর্ক করা হয়েছে। শিডিউল অনুযায়ী গুণগত মান নিশ্চিত না করলে তারা কোনোভাবেই ভবনটি বুঝে নেবেন না। ত্রুটির ভিত্তিতে আমরা মার্বেল এবং প্লাস্টার জনিত কিছু ত্রুটি আছে, মার্বেল যেগুলো ত্রুটি আছে এগুলো আমরা অলরেডি একদম মার্ক করে দিয়ে আসছি এগুলো চেঞ্জ করার জন্য, এবং ঠিকাদার সম্মত হয়েছে এটা চেঞ্জ করে ফেলবে। প্লাস্টারের যে সমস্যা সেটাও দূর হয়ে যাবে। আমরা কোনো ধরনের কোয়ালিটির ব্যাপারে আপোষ করবো না, যেখানে এই ত্রুটি থাকবে সেটা দূর হয়ে যাবে। আর যদি ত্রুটি দূর করতে আমরা সক্ষম নয়, আমরা সরকার প্রয়োজন বোধে আমরা এগ্রিমেন্ট ক্যান্সেল করে নতুন টেন্ডার দেবো, কিন্তু কোনো কাজের কোয়ালিটির ব্যাপারে কোনো আপোষ করবো না। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের কোনো প্রতিনিধি এই বিষয়ে গণমাধ্যমের সামনে কথা বলতে রাজি হননি। 2017 সালে শুরু হওয়া এই প্রকল্পের মেয়াদ কয়েক দফায় বাড়ানো হলেও কাজের গতি এখনো কচ্ছপের গতির মতোই। একদিকে সরকারের অগ্রাধিকারমূলক প্রকল্পের এই বেহাল দশা, অন্যদিকে ভবনের স্থায়িত্ব ও নিরাপত্তা নিয়ে জনমনে বাড়ছে গভীর শঙ্কা। দ্রুত এই অনিয়মের তদন্ত করে মানসম্মত কাজ সম্পন্ন করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। হবিগঞ্জ থেকে সৈয়দ শালিক আহমেদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।